হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখন বাজে বিকেল 4টা। তো সব কাজ শেষ করে রায়ানও ঘুমাচ্ছে, ভাবলাম যে আমি আপনাদের সাথে কিছু কথা বলি। তো আজকে 26 তারিখ, আমি এই বাসায় আসছি 15 তারিখে। তো 11 দিন হয়ে গেছে। তো 11 দিনের মধ্যে শুধু একদিন বাজার করছিলাম, একটা মাছ আনছিলাম, একটা পাঙ্গাস মাছ আনছিলাম। তো এরপর আর কোনো বাজার করা হয় নাই। রায়নের জন্য একটু ডিম ডাল এগুলাই ওর জন্য করি। আর আমি বাড়ি থেকে কচু শাক নিয়ে আসছিলাম, ওইটাই রান্না করে মানে খাইছি। আসলে আমার অনেক কথাই বলতে চাই না, কিন্তু মাঝে মাঝে বলতে হয়। আমার বাসায় আসার পিছনে অনেক কারণ আছে। যার মাথার উপরে ছাদ না থাকে তার অনেক সমস্যা হয়, চলতে অনেক সমস্যা হয়। আর বিশেষ করে আমি আমার ছেলের জন্য আর কি বাড়ি থেকে চলে আসছি, ওরে নিয়ে দূরে থাকা। আর এখানে বাসায় আসছি, অনেকে হয়তো বলতে পারেন যে যে টাকায় বাসা ভাড়া দিচ্ছেন ওই টাকা তো বাড়িতে বসে খাইতে পারতেন। তো তাদের উদ্দেশ্যে বলবো যে বাসায় থাকাতে আসলে আমাকে যে টাকাটা দেওয়া হচ্ছে এই টাকাটা বাড়িতে থাকলে দিত না। আর গ্রামে থাকলে বাচ্চারা কিভাবে মানুষ হয় এটা মোটামুটি সবাই জানেন। তো আমি আমার বাচ্চা একটু ভালো থাকার জন্য, আমার বাচ্চাকে নিয়ে একটু ভালো থাকার জন্য শুধু আমি একটু শহরে আসছি। গ্রামের বাড়ি আমার বাড়ির সাইডে আমি শহরে আসছি, যেহেতু আমার মাথার উপরে কোনো ছাদ নাই। আর আমার ছেলের দেখাশোনা করার জন্য যে আছে, তার বাবা আছে, সে হচ্ছে অনেক দূরে। সে দূর থেকে আর কি যতটুক তার ছেলেকে দেখার, সে অতটুক দেখতেছে। তার এই জন্য শুধুমাত্র আমার ছেলের জন্য আজকে আমি বাড়ি থেকে এত দূর আসছি, এই জায়গায় আসছি, তো থাকতেছি। তো আমার এখানে বাসা ভাড়া হচ্ছে 5200 টাকা বাসা ভাড়া। এরপর কারেন্ট বিল আছে, তারপর ওয়াইফাই, আরও নানান ধরনেরই আছে। তো আসলে আমার চলতে আমার বাসা ভাড়া আর আমার খাওয়া সব মিলে আমাকে অ্যামাউন্ট দেওয়া হয় 10-এর মতো। তো এটা দিয়ে আপনারা একটু করবেন যে আসলে 10-এর মধ্যে আমার ছেলে ছোট, ঠিক আছে, ছেলের আলাদা যে ইয়ের খরচটা ওটা হচ্ছে একটু আলাদা। ওর যে একটা প্রতিদিন সদাই খাবো দোকানের যে খাবারটা, এটার জন্য ওর খরচটা আর কি আলাদা। কিন্তু যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে থাকবো, সেই ক্ষেত্রে আমার দায়িত্ব তো একজনের নিতে হবে। তো আমার দায়িত্ব হিসেবে আমার বাসা ভাড়া খাওয়া বাবদ 10,000 করে টাকা দেয়। তো ওই টাকার মধ্যে আর কি আমার বাজার খরচ এবং বাসা ভাড়া এগুলো দিতে হয়। আর বললাম ছেলেটা আলাদা, এটা আবার কেউ কিছু মনে করবেন না যে 10-এর মধ্যে কিভাবে সম্ভব। আমার ছেলের যে খাবার খরচটা এটা সম্পূর্ণ আলাদা, ওটা আলাদা দেয়। আর শুধু বাসা ভাড়া আর আমরা মা ছেলে যে মাসিক যে একটা বাজার খরচ, চাউল ডাউল মাছ মাংস এগুলা, এটার জন্য সব মিলে 10,000 টাকা দেওয়া হয়। তো আমি আসলে আমি আমার খাওয়ার চিন্তা করি না, যতটুকু না খাইলে না হয়, একটা সীমিতর মধ্যে, যেহেতু আমি আমার সন্তান মানুষ করতে হবে, এই জন্য এই চিন্তা করে আমি এটাতেই রাজি হয়েছি। আর আলহামদুলিল্লাহ আমি এটাতেই সন্তুষ্ট যে আমার ছেলেটা মানুষ হোক, আমার ছেলে ভালো থাকুক। আমি চাই আমি যেন আমার ছেলেকে মানুষ করতে পারি। আমার ছেলে ছাড়া আমার এই দুনিয়াতে কেউ নাই। এই জন্য কয়েকদিন যাবৎ আমি 11 দিন হয়েছে বাসায় আসছি। 11 দিনের মধ্যে আমি একবেলা আমি পেট ভরে ভাত খাই নাই। আর আমি একদম, হয়তো আপনারা বলতে পারেন যে আমি খাওয়া একদম কমাই দিছি, যে যতটুকু না খাইলে না হয়। আর ভাতটা এখন খাওয়া, কারণ আমি যদি খাইতে যাই আমার একার জন্য বাজার করতে হবে। তো এই একার জন্য যদি আমি বাজার করতে যাই, তো কিন্তু এই টাকা দিয়ে আমার কিন্তু 1 মাস আমি নিতে পারবো না, আমার 1 মাস যাওয়া সম্ভব না। তো এই জন্য আমি খাওয়া কমাই দিছি। আবার এটা আমি হয়তো বলছি যে আমি ডায়েট করি এই সেই, আসলে ডায়েট বলতে কিছু না, ভিতরের খবর, আমার ভিতরের খবর আমি ছাড়া তো কেউ জানে না। তো আমার শুধু আমি কিছু
মানে এই টাকার মধ্যে চলার জন্য। এরপর ধরেন আমার বাইরে গেলে আমার ছেলেকে নিয়ে প্রতিদিন কম বেশি বাইরে যাই, ওইখানে কিছু বাজার মানে গাড়ি ভাড়া খরচ খরচ অনেক টুকটাক, মানে শহরে থাকতে গেলে বাসায় থাকতে গেলে টুকটাক অনেক খরচ হয়, অনেক খরচ আছে। তো এই সম্পূর্ণটা আমার এটার মধ্যেই করতে হয়, যার কারণে আমি মানে সব কিছু যতটুকু না করলে না চলে অতটুকুই করার চেষ্টা করি। আর আমি আজকে এই অনলাইন জগতে আসার একটাই কারণ যে আমার নিজের জন্য কিছু করতে হবে। আমার ছেলের জন্য যেরকম আমি আমার শ্রম দিয়ে করব, তার বাবা হয়তো তারে টাকা দিয়ে করবে, কিন্তু আমি পাশে না থাকলে আমার ছেলেকে তো মানুষ করতে পারবো না। কিন্তু আমার নিজের একটা ভবিষ্যৎ আছে, যেহেতু আমার মাথার উপরে কোনো ছায়া নাই, আমার মাথার উপরে কোনো ছাদ নাই, তো আমার মাথার উপরে শক্ত একটা ছাদের দরকার, আমার একটা ছায়ার দরকার। তো আমার নিজের মানে আমি আমার মানে আমার বাড়িতে, আমার বাবার বাড়িতে মানে অনেক সমস্যা। এগুলা হয়তো যদি কোনো দিন সম্ভব হয় আমি আস্তে আস্তে বলবো। আমরা এতটাও সচ্ছল না। তো আমার নিজের জন্য কিছু করা দরকার, না হলে আমি চলবো কিভাবে? আমি তো নতুন করে আর কোনো চিন্তা করি নাই বা চিন্তা করতে পারবো না, যেহেতু আমার ছেলে আছে, আমার রায়ান আছে, তো এই জন্য তো আমি চিন্তা করতে পারবো না। আর আমার রায়ানের দিক থেকে বিবেচনা করে আমাকে যতটুকু দেওয়া হবে এইটুকু একটা মানুষ কখনোই চলা সম্ভব না, কখনোই সম্ভব না এইভাবে চলা। তো এই জন্য আমি মানে আমার নিজের কিছু করতে হবে, আমি নিজে কিছু করব, যার কারণে আজকে অনলাইন জগতে আসা। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি জানি না, আমি ওই ক্যামেরার সামনে এইভাবে কথা বলতে পারি না, আমার অভ্যাস নাই ক্যামেরার সামনে এইভাবে কথা বলার, আমি এইভাবে গুছায় কথা বলতে পারি না। আমি গ্রামের এক মানে গ্রামের মানুষ, আমি শহরের আচরণ মানে কালচার আমি এগুলো বুঝি না। তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমার ভুল হলে আপনারা আমাকে ধরাই দিবেন। তো আমি সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আগায় যাইতে পারি। কারণ আমার নিজের জন্য কিছু দরকার। আমি যদি কিছু করতে পারি তাহলে আমার সন্তানটা আরও ভালো থাকবে, আরও ভালো থাকবে। কারণ আমি তো মা, আমি না খাই আমি আমার সন্তানকে খাওয়ানোর চেষ্টা করি। তো সন্তান যদি আজকে তার বাবা যদি নিয়ে যায় করে, তাহলে হয়তো তার লাইফ ভালো হবে। কিন্তু মা ছাড়া তো একটা সন্তান কখনোই মানুষ হয় না ওইভাবে, টাকা পয়সা দিয়েই কিন্তু মানুষ করা যায় না সন্তান। তো আমার ছেলের জন্য আমার টাকা, আমারও তো নিজের একটা জীবন আছে, আমারও তো একটা ইয়ে আছে। তো এই জন্য আর কি আমি ইনকাম করতে চাই। আমার এই অনলাইন জগতে আসা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আমি জানি না যে আমি কতটুকু কী করতে পারবো, সবাই আমাকে সাপোর্ট করবেন। আমি দোয়া করবেন আমি যেন আমার ছেলেকে নিয়ে ভালো থাকতে পারি, আমার ছেলেকে যেন মানুষ করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি। সবাই আমাকে সাপোর্ট করবেন। এখন প্রায় 4টা বাজে 5 মিনিট কম, যে বাইরে আজকে রোদ উঠছে, এদিকে কাপড় চোপড় ধুয়ে নাড়ছি। ওইদিকে আমার ছেলে ঘুমাচ্ছে। আর আজকে রুম টুম সব মোছামাছি করছি, সব কিছু গুছানো। আর এদিকে রান্না করার মতো কিছু নাই, এখানে ডাল সিদ্ধ করছি, সিদ্ধ করে একটু মানে কাঁচামরিচও নাই, একটু শুকনো মরিচ হলুদের গুঁড়া দিয়ে করছি মানে ভর্তার মতো। এদিকে যে রায়নের জন্য ভাত রান্না করছি, এটাই মেয়েগুলো ধুয়ে রাখছি, এগুলো গুছানো। আমার জন্য বুট ভিজিয়ে রাখছি। আর বাজার বলতে আছে শুধু, এদিকে দেখাই, বাড়ি থেকে লেবু নিয়ে আসছিলাম, রান্না না করলে কি আর খাওয়া হয় লেবু, এই যে লেবুগুলো এরকমই আসছে। আর বাজারের মধ্যে যে কয়েকটা আলু, পেঁয়াজ, রসুন আর আদা অল্প একটু। আর বাড়ি থেকে আমি কাঁঠালের কিছু নিয়ে আসছিলাম, ওইগুলাই আছে।
এইখানে যে 2 কেজি চাউল কিনছিলাম শুধু আমার ছেলের জন্য কয়টা করে রান্না করে যে আছে। আর এখানে আটার প্যাকেট, বাজারের মধ্যে জাস্ট এইটুকুই বাজার। ডিমও নাই, ডিম শেষ হয়ে গেছে, এই জন্য রায়ানের জন্য শুধু এই ডাউল ভর্তাই করছি। আর নুডলস শেষ রায়ানের, জানি না আবার নুডলস কবে কিনবো। মোটামুটি সব কিছুই গোছানো, এখন আর কোনো কাজ নাই।